আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? পার্কে চলে আসছি। আর এখানে কোথা দিয়ে ঢুকবো? দেখেন ছোট ছোট বাচ্চারা খেলতেছে, আমি যাই। হ্যাঁ, হাই বেবি। ও ওয়াও, লুকস গুড। আমি বেসিক্যালি দোলনায় উঠতে অনেক পছন্দ করি, কিন্তু আমাদের বাসার পাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে বাচ্চাদের, এটাও বাচ্চাদের, বাট একটু বড় বাচ্চাদের, মানে আমার মতো বাচ্চাদের। অনেক এনজয়েবল। আমি আর কোথাও যাবো না আজকে। দেখছেন, মানে এখানের ওয়েদার কখন যে, মানে নিউ ইয়র্কের ওয়েদার আমার মনের মতো, কখন যে সুইং হয়, কখন হচ্ছে কুল হয়ে যায়, কখন হট হয়ে যায় বোঝাই যায় না। আর এখানে দেখেন আমি হচ্ছে দুল খেলতেছি। আর আজকে হচ্ছে আমি আমার মায়ের দেওয়া ঘড়ি পরছি। সরি, আমি আমার মাকে গিফট করেছিলাম বাংলাদেশে থাকতে। যারা আমার পুরোনো ভিডিও গুলো দেখছেন তারা তো জানেনি, আমি ঢাকা থেকে মা দেশে যাওয়ার আগে মার জন্য ঘড়ি কিনছিলাম। বাট আজকে হচ্ছে বাইরে আসার সময় মা আমাকে বললো যে তুমি এটা পরে যাও, তাই পরছি, না হলে কিন্তু পড়তাম না। So, আজকে আমার এই আউটফিট আপনাদের এর আগে একবার হয়তো দেখাইছি, বাট কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হচ্ছে ম্যাচিং ম্যাচিং পরার চেষ্টা করছি। আমি তো নর্মালি ম্যাচিং পরি না, তারপরেও পরছি। আর এই ঘড়িটার জন্য কেউ যেন বলবেন না যে আপু আপনি না আপনার মায়ের জন্য ঘড়ি কিনছেন, আবার আপনি পড়ছেন কেন। আমি কিন্তু অলরেডি বলে দিছি যে মায়ের জন্য কিনেছি, বাট মাই আমাকে পড়তে বলেছে, এই জন্য পড়েছি। মা মাঝে মাঝে পড়ে, বাট হচ্ছে মা বলছিল যে তোমার হাতে অনেক বেশি মানাচ্ছে। আমি জানি না, আপনারা বলবেন তো মানাচ্ছে কিনা। আমার হাত অনেক চিকন, তো আমি ঘড়ি টড়ি পড়তে পারি না, ঘড়ি আংটি এগুলো আমার হাতে ভালো লাগে না। তো এটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি আসলে খেলার বাইরে বেরাতে পারছি না, খেলতেছি শুধু শুধু। এত শব্দ হচ্ছে। এটা যদি আমার বাসার পাশে হতো আমি মাঝে মাঝে আসতাম, এসে বসে থাকতাম। আর খেলবো না। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি জানি না কি করলাম, বাট আমি অনেক এনজয় করেছি সত্যি। আমার মানে দোলনায় চড়তে খুব ভালো লাগে। আমার হাজবেন্ড জানে। আস্তে আস্তে হয়তো আপনারাও জানবেন। সো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে সত্যি জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।